হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা হলো কাতলা মাছের ঝোল। তো আমার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে, অবশ্যই করবে। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশানটার জন্য তোমাদের কাছে যায়। তো চলো, এখানে কি কি লাগছে কাতলা মাছের রেসিপিটা বানাতে। তো এখানে দেখো, আমি বেশ কতগুলো মাছ নিয়েছি। তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব, ভালো মতো মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে। তারপরে দেখো, এখানে কিন্তু আমি মাছ ম্যারিনেট করার পর আমি এখানে কিন্তু কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর তারপরে মাছটা আমি ভেজে নেব। মাছটা আমি উল্টে পাল্টে ভালো মতো আমি একটু ভালো করে একটু ভেজে নেব, হালকা হালকা লাল লাল করে। তো আমি এইভাবেই কিন্তু সবকটা মাছ কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তারপরে দেখো, আমি মাছ ভাজার পরে যে তেলটা রয়েছে, তো আমি ওই তেলটার মধ্যেই আমি কেটে রাখা বেগুনটা ভালো মতো ভেজে নেব। আমি এখানে বেগুন কিন্তু বেশি একটা ভাজিনি, বেশি একটা ভাজলে কিন্তু বেগুন খুব তাড়াতাড়ি গলে যাবে। তো বেগুনটা আমি হালকা হালকা ভেজে আমি তুলে নেব। সেমভাবেই কিন্তু আমি সেইভাবে কিন্তু পটলটাও ভেজে নেব। পটল ভেজে নেওয়ার পর তারপরে আমি আলুটাও আমি ভাজতে শুরু করব। তো এইভাবে কিন্তু আমি এক এক করে সবজিগুলো কিন্তু আমি ভালো মতো ভেজে নিচ্ছি। তো তোমরা কিন্তু এইভাবেই করো রেমেডিগুলো।
দেখো ঠিকঠাক মতো কিন্তু আমি সব সবজিগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো আমি আবার কিছু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ওই তেলে কিছু তেল দিয়ে আবারও শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখো আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু ভালো মতো ভেজে নেব। ভালো মতো ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কা বাটা। সব মশলা কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। তো আবারও আমি এই আদা রসুন বাটা দিয়ে সব মশলাটাকে ভালো মতো আমি আদা রসুন পেস্টে দিয়ে ভালো মতো আরও একবারও কষিয়ে নেব। তো এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। সেগুলো হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। ভালো মতো এই মশলাগুলো দিয়ে আমি আরও একবার কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে দেখো সামান্য আমি এখানে একটু জলও অ্যাড করে দিচ্ছি, যাতে ভালো মশলাটা যাতে আরও ভালো করে যেন কষাতে পারি। একটু সামান্য একটুখানি জলও দিয়ে দিয়েছি। তো ততক্ষণ মশলাটা একটুখানি কষুক না, ভালো মতো কষিয়ে ততক্ষণ না আদা রসুনের পেস্টের যে গন্ধটা ওটা যতক্ষণ না যাবে ততক্ষণ এইভাবেই কিন্তু কষাতে হবে। তো ভালো মতো কষিয়ে টষিয়ে তারপরে আমি দিয়ে দেবো বেগুন, আলু আর যে পটল যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে আরও একবার আমি ওর সাথে সবজির সাথে মশলাটা ভালো মতো আমি ভেজে নেব। দিয়ে পরিমাণ মতো আমি জল ওতে অ্যাড করে দিয়ে দেবো। ভালো মতো আমার কষানো হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো আমার জল দেবো। তো তোমাদের যতটাই জল লাগবে ততটাই কিন্তু দেবে। জল একদম বেশিও দেবে না, একদম কমও দেবে না, ঠিক মাপের। আমি যেরকমভাবে দিলাম সেরকমই দেবে। তো তারপরে আমি এখানে দেখো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। যেহেতু সব ভাজা আছে শুধু আলুটা সিদ্ধ হলেই হবে। তো আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর জল ফুটে যাওয়ার পর তো আমি এখানে মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাছগুলো যেন একটু যেন ঝোলটা যেন মাছের ভেতরে যেন ঢোকে। তো ভালো মতো রেমেডিগুলো করে হয়ে যাওয়ার পর তো তারপরে দেখো আমি মাছের ঝোলটা একটু প্রায় নামিয়ে ফেলবো, নামানোর পর যেন চলে এসছে। তো দেখো এখানে কিন্তু আমি নামিয়ে ফেলছি মাছের ঝোলটা। এখানে কিন্তু মাছের ঝোল প্রায় অলরেডি রেডি হয়ে গেছে। তো তোমরা দেখো নামিয়ে নিচ্ছি মাছের ঝোলটা। আর ভিডিওটা যদি লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে যতক্ষণই ভিডিওটা যখন ছাড়বো তখন যেন নোটিফিকেশন যেন তোমাদের কাছে এগিয়ে যায়। তো দেখে নাও মাছের কালারটা কেমন হয়েছে। দেখো এইবার হচ্ছে ফাইনাল লুক। তো আজকের মতো টাটা, নেক্সট দেখা হচ্ছে।